আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে সুন্দর একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা হচ্ছে যে কি, কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফলে বের করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কোন ধরনের ত্রিভুজ, তারপর সেইটার উপর ভিত্তি করে আমরা সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন দেখি এটা কি, প্রথমে ত্রিভুজ বাহুভেদে কয় প্রকার? বাহুভেদে আমরা জানি ত্রিভুজ হচ্ছে কি 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার কোণ ভেদও 3 প্রকার: সমকোণ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো সাধারণত আমরা যেহেতু ক্ষেত্রফল বের করি বাহু দরকার আছে, বাহুভিত্তিক ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ? 6, 8, 10 তিনটা আলাদা, তাহলে সমবাহু নয়, তাহলে এটা কি বিষমবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আপনার জানা আছে? যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তাহলে এখানে এ বি সি কি আর এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি? আবার 3 বাহুর যোগ করলে যে পরিসীমা, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে, তো পরিসীমাকে 3 বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের এটা এস পাবেন। এস ইকুয়াল হচ্ছে তাহলে 6 যোগ 8 যোগ হচ্ছে 10 নিতে হচ্ছে 2, যেহেতু অর্ধেক করবেন তাহলে 8 6 14 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 12। এখন এস এর মান পাইলাম 12, তাহলে এখন আর এ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমি ক্ষেত্রফল লিখতে পারি রুট ওভার এস এর মান হচ্ছে কত? 12 ইন্টু 12 বিয়োগ হচ্ছে আমাদের 6, আবার 12 বিয়োগ হচ্ছে আমাদের 8, আবার 12 বিয়োগ হচ্ছে আমাদের 10। তো দেখেন তো কি হয়, 12 গুণন 12 থেকে 6 বাদ দিলে 6 গুণন কত হবে? 12 থেকে 8 বাদ দিলে থাকবে 4 গুণ হচ্ছে কত? 2। তাহলে আমরা এটার বর্গমূল কিভাবে বের করবো? আমরা গুণ করে আবার বর্গমূল করতে হবে। এটার জন্য আপনারা যারা কাজ করতে পারেন, সহজ করার জন্য আমি বলে দিচ্ছি, সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করেন। 12 ভাঙলে আপনি কি পাবেন? 12 ভাঙলে পাবেন হচ্ছে 3 গুণন 4, 4কে আবার ভাঙলে পাবেন 2 গুণন 2, অর্থাৎ 3 গুণন 2 গুণন 2। এটা আমি লিখতেছি 3 গুণন 2 গুণন 2। ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হলে কিভাবে করবেন দেখেন। গুণন 6কে ভাঙলে পাবেন 3 গুণন 2, 4কে ভাঙলে পাবেন 2 গুণন 2, আর একটা 2 তো রয়েছে। এখন দেখেন জোড়া কয়টা আছে, প্রতি জোড়া থেকে একটা করে নেবেন আপনি। যেমন দেখেন 3, এইখানে একটা, এইখানে একটা, দুইটা 3-এর মধ্যে আপনি একটা 3 নেন, গুণন এই দুইটা 2-এর মধ্যে আপনি একটা 2 নেন, আবার এই দুইটার মধ্যে আপনি একটা 2 নেন, এই দুইটা 2-এর মধ্যে আপনি একটা 2 নেন। তাহলে কিন্তু এই সংখ্যাটার বর্গমূল আপনি পেয়ে যাবেন। তাহলে দেখেন কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 3 8 24, উত্তর হচ্ছে 24 বর্গ সেমি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আপনি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে এই নিয়মটা শিখে থাকেন, তাহলে আপনি আমাদের এই যে কমেন্ট সেকশনে এই অঙ্কটা করবেন। একটা ত্রিভুজের মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য 20, 21 এবং 29 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি, যেটা 31তম বিসিএসে আসছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রোফাইল টাইমলাইন শেয়ার করে রাখবেন, এবং পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন।